মুসলমান ভাইরারে আমার কথা দিল দিয়ে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য গাইড দিয়ে যত আসমানি গ্রন্থ দুনিয়ার ভিতরে নাজিল করেছিলেন, শুধুমাত্র কোরআনুল কারীম বাদ দিয়ে तमाम কিতাবগুলা ছিল লৌহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত। এই কারণে সবগুলাকে বলা হয় কিতাবুল্লাহ। একমাত্র লৌহে মাহফুজের হুবাহু ভাষায় পৃথিবীর ভিতরে নাজিল করেছেন একটা কিতাব, তার নাম হলো কোরআন। এইজন্যই মনে রাখবেন, আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য যত আসমানি কিতাব নাজিল করেছিলেন সবগুলাই শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ। আর আমাদেরকে যে মহাগ্রন্থ রব্বুল আলামিন দান করেছেন এটা একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। বিশ্বনবীজি স্পষ্ট বর্ণনা, ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু, এই পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো, কারণ আল্লাহর কোরআন এমনই একটা মহাগ্রন্থ যেগুলি আল্লাহ পাকের স্বয়ং তার জবানের কথা। আল্লাহু আকবার বলেন। লৌহে মাহফুজের ভাষায় হুবাহু পৃথিবীতে নাজিল হয়েছে একটা আসমানি কিতাব, তার নাম কোরআন। সুতরাং কোরআনকে অন্য কিতাবের সাথে তুলনা করা বা তার মতো করে মানুষের অন্তরে এর আজমতকে কমায়া দেওয়া, এটি কখনো কোনো অবস্থাতেই একজন ঈমানদারের কাজ, কথা বলেন, কখনোই হতে পারে না। আজকে কোরআন ধরতে ওযুর দরকার নাই বলে আগামী প্রজন্মের ভিতরে কোরআনের আজমত আর মুহাব্বতটাকে দূর করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এদের দ্বিতীয় নম্বরের ফতোয়া খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কোরআন ধরতে ওযু লাগে না এই ফতোয়া দিয়েই তারা ক্ষান্ত হয় নাই। তাদের বর্তমানে আরো একটা ফতোয়া বন্ধুরা আমার দুনিয়াতে ইরশাদ করা হচ্ছে, সেটা হলো তাদের বক্তব্য কোরআনুল কারীম বুঝেই পড়তে হবে, না বুঝিয়া পড়লে কোরআনুল কারীম কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। কোরআন শরীফ বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। এটা হলো তাদের বক্তব্য। মুহতারাম হাজিরিন, তাদের কথা কিন্তু দুইটা, একটা হলো কোরআন বুঝেই পড়তে হবে, এই কথার সাথে আমরা একমত। তিলাওয়াত মা তাদাব্বুর, এটা মুসলমানদের জন্য জরুরি। কোরআন নাযিল হয়েছে তাদাব্বুরের সাথে, ফিকিরের সাথে, চিন্তা গবেষণার সাথে। আল্লাহর কোরআন পড়া এবং কোরআন অনুযায়ী জীবন গড়া, এই কারণে কোরআন নাযিল হয়েছে। তবে না বুঝে পড়লে নেকি নাই, এই অপশনের সাথে আমরা একমত হতে পারি না। কেন? কারণ আগেই বলেছি কোরআন তো অন্য কোন কিতাবের মতো না, মানব রচিত কিতাবের মতো তো নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে মুনাজ্জাল মিনাস সামা যত কুতুবে সামাবি আছে এগুলির সাথেও কোরআনে পাক এক রকমের না, তার খুসুসিয়াত বৈশিষ্ট্য বিশেষায়িত। মুহতারাম হাজিরিন, তার বৈশিষ্ট্য অবশ্যই পৃথক রয়েছে। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম না বুঝিয়া পড়লে নেকি হয় না এ ব্যাপারে আমি আপনাদের দুনিয়ার কোন সাধারণ মুফতির ফতোয়া পেশ করতে চাই না। আমি আপনাদের খেদমতে এমন একজন মানুষের ফতোয়া পেশ করতে চাই যার ফতোয়াকে সত্যায়িত করেছেন স্বয়ং রব্বুল আলামিন। যার ফতোয়া সত্যায়িত করেছেন কে? আমরা তো ফতোয়া লিখলে আমাদের ফতোয়া সত্যায়িত করে কোন গ্র্যান্ড মুফতি, আর একটা লিখবো একটার উপরে সত্যায়ন করা হয়। কিন্তু রব্বুল আলামিন এমন একজন মুফতি যার সকল ফতোয়াকে অগ্রিম সত্যায়িত করেছেন, সেই মুফতির ফতোয়া আমরা কোরআন ব্যাপারে আজকে জানবো, না বুঝে পড়লে নাকি আছে কিনা। যার ফতোয়া আল্লাহ পাক সত্যায়িত করেছেন উনি কে? রাহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআন নাযিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর সম্পর্কে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মৌলভী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া,
আমার রাসূল ধর্মের ব্যাপারে কখনোই লক্ষ্যসাই করেন না, কোনো কথাই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, যদি বলেন সেটা আমার ওহী। আল্লাহু আকবার। সেটা কার ওহী? আল্লাহ পাকের ওহী। তো আমি যে হাদিস যে ফতোয়া পয়গম্বরের পেশ করব এটাও আল্লাহর ওহী। বিশ্বনবীজি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবীজি ডেকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, কোন একজন মানুষ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, বুঝে আর না বুঝে কোনো কথাই নবীজি বলেন নাই, বুঝে পড়ে তাও বলেন নাই, না বুঝে পড়ে তাও বলেন নাই, শুধু বলেছেন যদি মান করা হারফা, আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর যদি কেউ পড়ে, নবীজি বলেন তাকে একটা হাসানা দেওয়া হয়, আর এক হাসানা সমান হলো বিআশরি আমসালিহা, 10 নেকি সমান। এরপরে নবীজি বললেন, মিসাল দিয়ে বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর আমি তা বলি না, বরং আমি বলি কেউ যদি আলিফ লাম মিম পড়ে, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তিনটা অক্ষর পড়লো, তাহলে তার আমল নামার ভিতরে কতগুলি নেকি হলো বলেন তো দেখি? কম পক্ষে বন্ধুরা আমার 30টা নেকি। কম পক্ষে 30 নেকি কেন বললাম? একটু পরেই বুঝে আসবে কেন বললাম কম পক্ষে 30 নেকি। খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাকের পয়গম্বর মিসাল দিতে গিয়ে যে শব্দগুলা অক্ষরগুলা পয়গম্বর কোরআনে পাকের উল্লেখ করলেন, আলিফ লাম মিম, বলুন তো দেখি এই অক্ষরগুলির তরজমা ব্যাখ্যা পৃথিবীতে বোঝার মতো কেউ আছে নাকি? নবীজি তো দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি দিয়ে মিসাল দেন নাই। যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে মিসাল দিতেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে মিসাল দিতেন, দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বলে যদি মিসাল দিতেন, তাহলে এখানে ওই কথা বলার একটা অপশন থাকতো যে না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই। আল্লাহ পাকের রাসূল তো মিসালই দিয়েছেন এমন অক্ষর দিয়ে, এমন শব্দ দিয়ে, হুরুফে মুকাত্তার, যেগুলির তরজমা ব্যাখ্যা পৃথিবীর কোন মুফাসসির বলে নাই, বরং পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন মুফাসসির যারা ছিলেন, তার মধ্যে যার কিতাবকে আল্লাহ পাক মাকবুলিয়াতে আম্মা দান করেছেন, দরসে নিজামিতে কওমিতেও পড়ানো হয়, সম্ভবত সরকারি মাদ্রাসাতেও কিছু অংশ পড়ানো হয়। তাফসীরে জালালাইন শরীফ, এই তাফসীরের মুফাসসির কিতাব যিনি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি, ওনারা এই তাফসীর এই শব্দগুলোর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিকা। খুব ভালো করে বুঝবেন মুসলমান, বর্তমান আমাদের পৃথিবীতে, আমাদের দেশে যত ইসলামিক স্কলার আছে, সমস্ত ইসলামিক স্কলার গুলা তো জালালাইন শরীফ পড়ার পরে ইসলামিক স্কলার হয়েছে। তারা তো ইসলামিক স্কলারশিপ নিয়েছে বন্ধুরা আমার তাফসীরে জালালাইন পড়ে। আমি জিজ্ঞাসা করতে চাই, যিনি জালালাইন লিখলেন উনি বড় ইসলামিক স্কলার হবেন, নাকি যার জালালাইন পড়ে আরেকজন ইসলামিক স্কলারশিপ নিল সেই বড় হবেন? কথা বোঝেন না আমার? নিঃসন্দেহে কিতাবের লেখক বড় হবেন। কিতাবের লেখক যিনি, উনি আলিফ লাম মিম বললেন, আমি এর অর্থ বুঝি না, লা আলাম, কি বুঝাইতে চাইছেন আল্লাহ ভালো জানেন, আমি কিছুই বুঝি না। সঙ্গত কারণে আল্লাহ না করুক যদি কখনো আপনাদের অঞ্চলে ওই জাতীয় কোনো ইসলামিক স্কলারের আগমন হয়, আর তারা যদি বক্তব্যের ভিতরে পড়ে, আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই। আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাইয়া দেই, ওই জাতীয় ইসলামিক স্কলাররা যখন বক্তব্য শেষ করে আরাম করে কোথাও বসবেন, ভদ্রচিত্তে তাদের সাথে কথা বলবেন, কারণ তারাও আলিম, বেয়াদবি করার কোনো গুঞ্জাইশ নাই। অত্যন্ত ভদ্রচিত্তে তাদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর একটা মাসলা জানতে চাই। বলে কি? বলে আপনি, আপনার কাছে জানতে চাই, আপনি যখন আল্লাহর কোরআন পড়তে গিয়ে আলিফ লাম মিম পড়েন তখন কি আপনার নেকি হয় নাকি? উনি বলবেন হয় হয় হয়। কেন? এ ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট ফতোয়া, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি তাকে আবারও জিজ্ঞাসা করবেন, আপনি যখন কাফ হা ইয়া আইন সাদ
এটা যখন পড়েন তখন নেকি হয় নাকি? সে বলবে হ্যাঁ হয়। আপনি বলবেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এটা পড়লেও নেকি হয় নাকি? বলবে হ্যাঁ হয়। আপনি তখন বলবেন আলিফ লাম রা, এটা তেলাওয়াত করলে নেকি হয় নাকি? সে বলবে হয়। আপনি তখন বলবেন হুজুর আপনি তো বক্তৃতার ভিতরে বললেন আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই। তাহলে কাফ হা ইয়া আইন সাদ আপনি কি বুঝেছেন আমারে একটু বুঝায়া দেন। কথা বলেন, কথা বলেন। এটা বুঝানোর সক্ষমতা কি আছে কারো? আলিফ লাম মিম আপনি কি বুঝে পড়লেন আমার একটু বুঝান। সে তখন অবশ্যই বুঝাইতে সক্ষম হবে না, কারণ উনি তো তাফসীরের কিতাব পড়ে ইসলামের স্কলারশিপ নিয়েছেন। যারা তাফসীরের কিতাব লিখেছেন তারাই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিকা, সুতরাং এটা উনি বুঝেন নাই। তখন আপনি বলবেন আশ্চর্য কথা, এটা তো মুনাফিকি কথা। আপনি কোরআন শরীফের আলিফ লাম মিম না বুঝিয়ে পড়লে আপনার নেকি হয়, আপনি কাফ হা ইয়া আইন সাদ না বুঝে পড়লেও আপনার নেকি হয়। আর আমি যখন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি না বুঝে পড়ি তখন আমার নেকি হয় না, নেকি হয় না। এটা দোমুখা কথা, মুনাফিক ছাড়া কোনো মুমিন বলতে পারে না। এটা দোমুখা কথা। আপনারটা যদি হয় আমারটা হবে না কেন? মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আসলে আল্লাহর কোরআন বুঝে পড়তে হবে আমরাও বলি, তবে না বুঝে পড়লেও নেকি হয়, না বুঝে পড়লেও নেকি হয়, এটা ঠিক আছে। বিষয়টা এমন না যে না বুঝে পড়লে নেকি হয় না, বরং বিষয়টা হলো আরেক দিক। সেটা হলো কোরআনুল কারীমকে শুধু তেলাওয়াত করলেই নেকি হয় না। বন্ধুরা আমার, কোরআন শরীফের তেলাওয়াত তিন প্রকার। একটা হলো অশুদ্ধ, আরেকটা হলো শুদ্ধ, আরেকটা হলো বিশুদ্ধ। মনে থাকবে নাকি আপনাদের? কোরআনে পাকের তেলাওয়াতকারী দুনিয়াতে যত তেলাওয়াতকারীরা আছে तमाम তেলাওয়াতকারীদের কোয়ালিটি হলো তিন প্রকার। কেউ অশুদ্ধ পড়ে, কেউ শুদ্ধ পড়ে, কেউ বিশুদ্ধ পড়ে। যারা কোরআনুল কারীমকে অশুদ্ধ পড়ে তাদের ব্যাপারে বন্ধুরা আমার ফতোয়া দিয়েছেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীর বহু কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায়, পরপারে আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে সুপারিশ করবে সেই আশায়, কিন্তু ফুহুশ গলত পড়ার কারণে, সিরিয়াস ভুল করার কারণে কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। কোরআন পড়লেই নাকি না মিয়া, বুঝে পড়লেও নাকি না। কোরআন যদি খুব বোঝে কিন্তু ফুহুশ গলত করে তাহলে রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক বুঝে পড়তেছে কিন্তু কোরআনে পাককে গলত পড়তেছে, ফুহুশ গলত, সিরিয়াস ভুল। কেমন? আপনারা তো সারা জীবন শুধু একটা মাসলা জানছেন, নামাজ পড়তে গেলে কিছু ফরজ আছে। যেমন নামাজের ওযু করা ফরজ কিনা? ওযু ছাড়াও নামাজ হয় আপনাদের অঞ্চলে? ওযু ছাড়া নামাজ হয় না? রাঙ্গামাটিতেও হয় না, রাঙ্গুনিয়াতে না হয় নাই হলো রাঙ্গামাটি, সেখানেও হয় না। কালার মাটি, রাঙ্গামাটি, সেখানেও হয় না। নামাজের জন্য যেমন ওযু ফরজ, কোরআনে পাকটা শুদ্ধ হওয়ার জন্য কোরআনে পাকের অক্ষরগুলি মাখরাজ থেকে উচ্চারণ করা ফরজ। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন ওযু ফরজ, কোরআনে পাকের তিলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য আরবি অক্ষরগুলি স্ব স্থান থেকে উচ্চারণ করা, মাখরাজ থেকে উচ্চারণ করা ফরজ। শুধু মাখরাজ থেকে উচ্চারণ করলেই ফরজ আদায় হয়ে গেল না, আরো ফরজ আছে। আপনারা তো জানেন আরবির মাখরাজ হলো 17টা, অক্ষর হলো 29টা, তাই না? হ্যাঁ, কথা বলেন না কেন? মাখরাজ হলো 17, অক্ষর বেশি। তার মানে একই মাখরাজ থেকে 3 অক্ষর উচ্চারণ হয়, এরকম আছে না নাই? জিম শিন ইয়া, এর মাখরাজ কয়টা? এই বের হওয়ার জায়গা কয়টা? কথা বলেন না কেন? আওয়াজ করেন না কেন? তার মানে জীবনে বক্তব্যও পড়েন নাই। অনেক বড় ডিগ্রি নিয়েছেন কিন্তু বক্তব্যও পড়েন নাই। অনেক বড় কবি সাহিত্যিক হয়েছেন কিন্তু বক্তব্যে পড়ে আল্লাহর কোরআনটা এখনো শুদ্ধ হয় নাই। অনেক বড় ডিগ্রি, অনেক দাম, অনেক বড় চেয়ারে বসেছেন কিন্তু এখন পর্যন্ত সালামটা শুদ্ধ করতে পারেন নাই। ওই চেয়ার দিয়ে কি হবে? ওই চেয়ার দিয়ে কি কচু হবে?
ওই চেয়ারে পৃথিবীর অনেক কোটি কোটি মানুষ বসেছে, ও চেয়ার বড় গাদ্দার। এক সময় ফুলের মালা দিয়ে বসায়, আবার লাঠি দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করতে দ্বিধা করে না। এই চেয়ার দিয়ে কি কচু হবে? 5 বছর 10 বছর 15 বছরের চেয়ার। সূরাতুল ফাতিহাকে শুদ্ধ করেন, বিসমিল্লাহ শুদ্ধ করেন, সালাম শুদ্ধ করেন, নামাজ শুদ্ধ করেন। মরণের পরে এমন চেয়ার, এমন জমিদারি দেওয়া হবে যা জিন্দেগিতে কোনোদিন ফুরাবে না। সেই চেয়ার কখনো গাদ্দারি করবে না আপনার সাথে। আজকে যে বাসায় আপনি আছেন, এই বাসায় 150 বছর আগে আপনার দাদাও ছিল না, কর্তৃত্ব ছিল দাদার বাবার। কিছুদিন থাকতে থাকতে আপনার দাদার বাবারে এই বাড়িটা ধাক্কা দিয়া ভিতরে ঢুকায় নিয়েছে। উপরে ছিল, এখন ভিতরে ঢুকায় নিয়েছে। জমিনের উপরে ছিল, এখন জমিনের পেটে ঢুকে গেছে। না আপনার দাদার বাবারা এখনো জমিনের পিঠেই আছে, না পেটে ঢুকছে? এরপরে লালন করলো, ওই জায়গাতে সম্মান দিল, আনন্দ করার সুযোগ করে দিল। আমোদ করো, আনন্দ করো, ভোগ বিলাসিতায় মত্ত হও, সুযোগ করে দিল জমিন। কিছুদিন আমোদ প্রমোদ করার পরে জমিন বলল, আর আনন্দ করা দরকার নাই। আবার ওরে লাঠি দিয়া উপরে ছিল, ওর পেটের ভিতরে ঢুকায় নিল দাদারে। জায়গাটা দিয়ে দিল আপনার বাবারে। বাবাও কিছুদিন ওই ঘরে, ওই আঙ্গিনাতে, ওই এলাকাতে আনন্দ করলো, আমোদ করলো, ভোগ বিলাসিতায় মত্ত হলো। বেশি দিন পর্যন্ত জমিন তাকে সুযোগটা দিল না, তাকেও লাঠি দিয়ে আবার তার পেটের ভিতরে ঢুকায় নিল। এখন আপনাকে বসাইছে, মনে রাখবেন, আপনি যেহেতু ওই চেয়ারে বসছেন, অল্প দিনের ভিতরে আপনিও লাঠি খাওয়ার পালা, আমিও লাঠি খাওয়ার পালা। ওই চেয়ারে বসেছি, তার মানে আমারও লাঠি খাওয়ার পালা। যে কোনো মুহূর্তে আমাকে শুট করবে। এখন জমিনের পিঠে আছি, তখন আমাকে জমিন তার পেটের ভিতরে ঢুকায় নেবে। 3টা কাপড় নসিব হইতেও পারে, কথা বলেন না কেন? 3টা কাপড় নসিব হইতেও পারে, নাও হতে পারে। তো সুতরাং এই দুনিয়ার জিন্দেগির চেয়ার আর পাওয়ার আর কর্তৃত্ব আর নেতৃত্ব আর ক্ষমতা আর বাহাদুরি কিছুই না। এটা সব ভুয়া, এটা সব বাজে। মূল কর্তৃত্ব, চেয়ার পাওয়ার ক্ষমতা হলো আল্লাহর কোরআনকে শুদ্ধ করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহ পাকের জান্নাতে ঢোকার ব্যবস্থা করেন। চেয়ার যেটা দেওয়া হবে, এই চেয়ার কোশ্চিন কালেও আপনাকে লাঠি দিয়ে সরাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীমকে যদি কেউ খুব বুঝে পড়ে, কিন্তু পড়তেছে ফুহুশ, গলত, সিরিয়াস ভুল। কেমন? যে মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ করতেছে না। একই মাখরাজ থেকে 3টা অক্ষর, তাহলে মাখরাজ যদি এক হয়, অক্ষর 3 করতে গেলে তাদের অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যের কারণে এটা একটা থেকে আরেকটা পৃথক হবে। এই বৈশিষ্ট্যগুলি 2 প্রকার, একটা হলো মুহাসসানা আর একটা হলো লাজিমা। সিফাতে লাজিমা, এটাকে ঠিক রেখে কোরআনে পাকের অক্ষরগুলি উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা ফরজ। এখন কেউ কোরআন তেলাওয়াত করলো, মাখরাজ নাই, সিফাতে লাজিমা নাই, যেমন খুশি তেমন তেলাওয়াত করলো, যতই বুঝে তেলাওয়াত করুক, ওর আমলনামায় নেকি হওয়ার সম্ভাবনা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক অর্ডার করেছেন, আমার কোরআন পড়বা, তোমরা পড়তে হবে, তবে সিস্টেম হলো ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, কোরআন তুমি তোমার মতো করে পড়লে হবে না, বরং তারতিলের সাথে পড়তে হবে। ভাই শেষ করে দেব? আচ্ছা ঠিক আছে, আপনারা না বললে তো হবে না। আমার রিমোট কন্ট্রোল আছে না, কথা বলেন না কেন ভাই? রিমোট কন্ট্রোল আছে না, ওইখানে গিয়া যত হাতাহাতি সুইচ টেপাটেপি করুক, কাজ হবে না। রিমোট যার হাতে, সেই টিপ দিলে কাজ হয়ে যাবে। আমার রিমোট কন্ট্রোল পিছনে, ওইখানে নিয়ে আসছেন উনি, আর এক জায়গাতে নিয়ে যাবেন, জিম্মাদারি নিয়েছেন উনি। ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে হয়েছে, নাইলে আমি আরো আগে আসতে পারতাম, কিছু করার নেই, ফ্লাইট ডিলে হয়েছে। আপনাদেরকে লম্বা কথা শুনাইতে পারতাম, 10 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে কথাগুলি সারা জীবন মনে রাখতে হবে। কোরআন খুব বুঝে পড়ে, বাট পড়াটা অশুদ্ধ হয়, তাহলে ওর আমলনামায় নেকি না গুনাহ? কথা বলেন। কোরআন ওর জন্য সুপারিশ করবে না, ওর উপরে লানত করে। পড়তে হবে বন্ধুরা আমার, না বুঝে পড়ছে কিন্তু পড়াটা শুদ্ধ হয়েছে, তাহলে নবীজি বলেন কমপক্ষে তাকে দেওয়া হবে প্রতি অক্ষরে 10 নেকি। আর যদি কেউ বিশুদ্ধ কোরআন পড়ে, বিশুদ্ধ তার মানে মাখরাজ থেকে তো অক্ষর উচ্চারণ করছেই, সিফাতে লাজিমাকে তো অবশ্যই আদায় করেছে।
সিফতে মুহাসসানাও আদায় করেছে, তারপরে কোরআনে পাকের তিলাওয়াত করেছে। বলে তাইলে ওর প্রতি অক্ষরে 70টা নেকি। সুবহানাল্লাহ বললেন না যে ও তিলাওয়াত করবে প্রতি অক্ষর না বুঝে, তাও কমপক্ষে কত নেকি? 70টা নেকি। আর কেউ যদি এমন হয় যে কিছু শুদ্ধ পড়েছে কিছু বিশুদ্ধ পড়েছে, সব অক্ষরগুলি সিফতে মুহাসসানা আদায় করতে পারে না, কিছু শুদ্ধ পড়েছে কিছু বিশুদ্ধ পড়েছে, আল্লাহ তাআলা কত বড় দয়ার সাগর। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি 3-4 দিন, এক সপ্তাহ আগে হবে, আমার সিরাজগঞ্জে আমি দুপুরে মাঝে মাঝে একটা ডাব খাই, ডাবের পানি খাই। আমাকে ডাক্তার বলছে যে আপনার পটাশিয়াম প্রবলেম, সোডিয়ামের প্রবলেম, এই জন্য একটা ডাব খেলে আপনার খুব ভালো হবে। সফর করেন তো ডাব কিনেছি। একটা বাচ্চা ও ডাবের মুখে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে পানি 4-5 ফিট উপরে উঠছে। পানি উপরে উঠছে তো সময় করে উঠছে। আমি বলছি দেখো, ওখানে লোক, অনেকগুলা লোক ছিল, আমি বললাম দেখো এই ডাবটা প্যাকেট, পানির প্যাকেট করছে হলো আসমানের মালিক, এজন্য একটু বেশি হয়ে গেছে। এটা যদি মালিক তার বান্দাদেরকে প্যাকেট করতে দিত তাহলে 3 ভাগ বাদ 1 ভাগ থাকতো। কথা বলেন না কেন? এটা যদি আমরা প্যাকেট করতাম তাইলে আর জীবনেও পানি লাভ দিয়ে উপরে উঠতো না, খুঁজে খুঁজে পানি আসে না নাই এমন হয়ে যেত। রব্বুল আলামিন তো মহান দয়ার সাগর। কিছু শুদ্ধ পড়েছে কিছু অশুদ্ধ পড়েছে, টোটাল অশুদ্ধ পড়লে 10 নেকি, বিশুদ্ধ পড়লে 70 নেকি। 70 আর 10 এর মাঝখানে কত হয়? 35। কথা বলেন না কেন? কত হয়? 35। তাহলে সেই হিসাবে কেউ যদি শুদ্ধ পড়ে কিছু না কিছু বিশুদ্ধ পড়ে তাহলে তার নেকি হওয়ার কথা 35। কিন্তু রব্বুল আলামিন তার রাসূল কি দিয়ে জানায়া দিয়েছেন, কেউ যদি শুদ্ধ পড়ে আর বিশুদ্ধ পড়ে মিলায়া পড়ে তাহলে তাকে দেওয়া হবে 40 নেকি। সুবহানাল্লাহ বললেন না? এটা গড়ে দিয়ে দিবেন রব্বুল আলামিন, গড় দিয়ে দিবেন রব্বুল আলামিন বান্দাকে জিতাবার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে কোরআনে পাক আমাকে তিলাওয়াত করতে হবে, তবে যেমন তেমন তিলাওয়াত করলে হবে না, তারতিলের সাথে পড়তে হবে। তারতিলের সাথে কোরআন পড়া মানে শুদ্ধ উচ্চারণ করতে হবে, স্পষ্ট উচ্চারণ করে কোরআন পড়তে হবে। শুদ্ধ হতে হবে, সাথে সাথে আবার স্পষ্ট হতে হবে। কেউ কেউ কোরআন শরীফ পড়তে গিয়ে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ শোনা যায়, আউযু বিল্লাহ। এরকম অনেক ছেলে বর্তমান, যেই ছেলেরা বিভিন্ন দেশের ডিজাইন করে কোরআন শরীফ পড়ে, এদের অনেককেই দেখেছি আমি আমার নিজের কানে শোনা। ওরা যখন পড়ে শোনা যায় আউযু বিল্লাহ, আউযু। আসলে যদি বলা হয় তুমি কি বললা, আউযু বললা, কথা হুজুর আমি আউযুই বলেছি, বলে এটাও তারতিল হবে না। তারতিল হলো স্পষ্ট করে পড়তে হবে, শুদ্ধ করে পড়তে হবে। তুমি আউযু বলেছো, আমাদের কানে আউযু এসেছে, তাহলে এটা কি স্পষ্ট না অস্পষ্ট? কথা বলেন না কেন? এর স্পষ্ট পড়তে হবে এবং শুদ্ধ করে পড়তে হবে, তার নাম হলো তারতিল। মুসলমান ভাইরা রে আমার শেষ কথা বলে দেই, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আরো আগানো আছে। সময়ের স্বল্পতার কারণে টোটালি আপনাদের খেদমতে বলতে পারলাম না, তবে এতটুকুন বলে দিতে চাই, আমার দেশের বা বিদেশের যেই সমস্ত বন্ধুরা আমার ইসলামিক স্কলাররা বলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, এরা এই কথার দ্বারাই মূলত বন্ধুরা আমার সাধারণ মানুষকে আল্লাহর কোরআন থেকে দূরে সরায়া দিতে চায়। কারণ কোরআনকে তো আমরা বুঝি না, তাহলে আর পড়ে লাভটা কি হবে? আমরা বলি না না না, কোরআনুল কারীমকে যদি কেউ বুঝেও পড়ে আর যদি ভুল পড়ে তার জন্য নেকি হবে না, আর কেউ যদি শুদ্ধ পড়ে না বুঝে পড়ে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি থেকে বঞ্চিত করবেন না। এই ফতোয়া বন্ধুরা আমার আমি দেই নাই, বিশ্বনবীজি এমন অক্ষর দিয়ে পয়গম্বর আমাদেরকে মিসাল দিয়ে জানায় দিলেন যেই শব্দগুলির অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। বর্তমান পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র চলতে আছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে গিয়ে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আল্লাহ পাকের কোরআনে পাকের শুদ্ধ বিশুদ্ধ তেলাওয়াত চালু করতে হবে। আমরা বন্ধুরা আমার আমাদের অবস্থা তো এই ঘরের ভিতরে কোরআন রাখা আছে, 6 মাস পর্যন্ত কোরআনে হাত লাগাই নাই, 3 মাস পর্যন্ত কোরআনে হাত লাগাই নাই। বন্ধুরা আমার আমরা যদি এখন থেকে সকাল থেকে যদি আমাদের মহল্লা ঘরে দোকানে মাকানে অফিস আদালতে আর গাড়ির ভিতরে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত চালু করে দেই,
আমিও পড়বো, আমার স্ত্রী পড়বে, আমার সন্তান পড়বে, আমার মা পড়বে। যারা শুদ্ধ তেলাওয়াত জানে না তাদেরকে যে কোনো মূল্যে কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত শিখায়া দিয়া 100% মুসলমানের জবানে যখন কোরআনে পাকের তেলাওয়াত চালু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মুসলিম জাতিকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে তিলাওয়াতে কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটাকে আসমানি জমিনি গজব থেকেও রক্ষা করবে। এজন্য আসুন আমরা কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখে প্রতিদিন কন্টিনিউ তিলাওয়াত করে আফজালুল ইবাদতে আত্মনিয়োগ করে কোরআন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।